মুসলিম, ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য কি? রোজা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। মাহে রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য মুসলমানদের সেহরি খেতে আদেশ করেছেন। বুখারী ও মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। মুসলিম ও অমুসলিমদের রোজার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো সেহরি। মুসলিমরা সেহরি খায় আর অমুসলিমরা এই বরকতময় সেহরি খায় না। মুসলিমরা রোজা রাখে শুধু আল্লাহর জন্য, আর অমুসলিমরা রোজা রাখে গায়রুল্লাহর জন্য। নবীজি বলেছেন, সেহরিতে বরকত ও ফজিলত রয়েছে, আর তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সেহরি থেকে বিরত থাকতেন না। সাহাবায়ে কেরামকেও সেহরির ব্যাপারে তাগিদ দিতেন, নিজের সঙ্গে শরিক করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এলেন যখন তিনি সেহরি খাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, এই খাবার বরকতের, আল্লাহ পাক বিশেষভাবে তোমাদের তা দান করেছেন, কাজেই তোমরা সেহরি খাওয়া ছেড়ে দিও না। নাসাই। তাবারানী শরীফের সূত্রে হযরত আনাস রাদিয়াল্লাহু এর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিসে বরকত রয়েছে: জামাতে, শারিদে ও সেহরিতে। মুসলিম শরীফের সূত্রে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এই রোজা ও আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। সেহরিকে বরকত বলার আরেকটি কারণ হলো, সেহরি খাওয়ার ফলে দিনভর ইবাদতের জন্য প্রয়োজনীয় শক্তি শরীরে সঞ্চিত থাকবে। সেহরিবিহীন রোজার বিধান দেওয়া হলে তা অনেকের জন্য কষ্টকর হয়ে যেত। যেহেতু ইসলাম কোনো ধরনের কষ্টকর বিষয় কারো ওপর চাপিয়ে দিতে ইচ্ছুক নয়, তাই রোজার শুরুতে এ সেহরির বিধান ও একে বরকতের আহার বলা হয়েছে। আবার এর আরও একটি ফজিলত হলো, সেহরি খাওয়াকে উপলক্ষ করে মুসলমানরা এমন সময়ে ঘুম থেকে জেগে ওঠেন যা অতি মূল্যবান সময় ও মুহূর্ত হিসেবে গণ্য। রাতের এই শেষ অংশে আল্লাহ পাক দুনিয়ার আকাশ থেকে ডেকে ডেকে বলেন, কেউ কি আছে আমায় ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাচ্ছে, আমি তাকে মাফ করে দেব। ভোর পর্যন্ত তিনি অবিরত ডেকে যান বান্দাদের। তাই সেহরির এই সময়টুকু অনেক বরকতপূর্ণ। সেহরির আগে ও পরে সামান্য সময়ের জন্য হলেও বান্দা হাত তুলে আল্লাহকে ডাকবে, আর তিনি এই ডাকে সাড়া দেবেন।